I am sure the children are going to love this new infrastructure and we are really looking forward. গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে 17th মে স্যাটারডে। আজকে আমাদের একটা জায়গা যাওয়ার আছে, তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। আর এখন আপাতত আমরা এই যাওয়ার আগে ব্রেকফাস্ট নিয়ে বসেছি, তো ব্রেকফাস্টটা করে নিয়ে তারপর রেডি হয়ে আমরা বেরোবো। ব্লগটা দেখতে থাকো, একটু ইনফরমেটিভ ভিডিও, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো যাওয়ার আগে চটপট করে একটা শর্টকাটে ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি। আমরা ব্রেকফাস্টটা করে বেরোবো। এই যে এখানে আছে ব্রাউন ব্রেড, পিনাট বাটার দিয়ে ব্রাউন ব্রেড টোস্ট করা, আর তার সাথে ব্ল্যাক কফি হচ্ছে সায়নের, আর আমার হচ্ছে পিনাট বাটার দিয়ে ব্রাউন ব্রেড টোস্ট, আর তার সাথে হচ্ছে ওমেন্স হরলিক্স। আমি বেরোনোর জন্য রেডি হয়ে গেছি। আপনাদেরকে বললাম যে আজকে একটা জায়গায় যাওয়ার আছে, তো বলেই দিই সেটা কোথায় যাওয়ার আছে, আর আপনারা থাম্বনেল দেখে বুঝেই যাবেন। আর সেটা হচ্ছে আমার মেয়ের স্কুল, জিডে বিড়লা সেন্টার ফর এডুকেশন। তো সেখানে যে জুনিয়র সেকশনের যে বিল্ডিংটা আছে সেটা রেনোভেট হয়েছে, তো সেটা ট্যুর দেওয়ার জন্যই আজকে আমাদেরকে ইনভাইট করেছে। সেখানেই যাচ্ছি, সাথে থাকবেন, আপনাদেরকে পুরো স্কুলটা আজকে ঘুরে দেখাবো। জিডি বিড়লা সেন্টার ফর এডুকেশন একটা আইসিএসসি অ্যাফিলিয়েটেড স্কুল, যেটা 1973-তে এস্টাবলিশ হয়েছে। এটা অশোকা হলেরই একটা পার্ট, আর এটা টলিগঞ্জের রানীকুটিতে লোকেটেড। রাস্তার দুদিকে দুটো বিল্ডিং রয়েছে, একটা হচ্ছে জুনিয়র সেকশন, একটা সিনিয়র সেকশন। জুনিয়র সেকশনটা রেনোভেট হয়েছে, যেটা আজকে আমরা যাচ্ছি। এটা হচ্ছে স্কুলের এন্ট্রেন্স। স্কুলে ঢুকেই লেফট হ্যান্ড সাইডে পরে হচ্ছে লাইব্রেরি, যেখানে আমরা এখন যাব। আর এদিকে অডিটোরিয়াম আছে, আরও স্টাফ অফিস অনেক কিছু রয়েছে। লাইব্রেরি রুমটা এখনও রেনোভেশন চলছে। সামার ভ্যাকেশনের পরে যখন বাচ্চারা স্কুল যাওয়া শুরু করবে তার মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। তো এটার কাজ চলছে বলে এখন এটা একটু অন্ধকার এরকম রয়েছে। রেনোভেশনের আগেও আমরা এই লাইব্রেরি রুমে ভিজিট করেছিলাম। লাইব্রেরি রুমটা যথেষ্টই স্পেশিয়াস, তার সাথে প্রচুর বুকস আর বাচ্চাদের বসে পড়ার প্রচুর জায়গা রয়েছে। আমরা এখন গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে যাচ্ছি। ফার্স্ট ফ্লোরে একদম নার্সারি থেকে শুরু করে ক্লাস 1 অবধি ক্লাসরুমস রয়েছে, আর তার সাথে আরও অনেক কিছু রয়েছে, যেগুলো আপনারা এখানে এখন আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো। প্রত্যেকটা ক্লাসরুমেরই খুব সুন্দর নাম দেওয়া হয়েছে বাচ্চাদের কথাই মাথায় রেখে, যেরকম ব্লুবেল, অর্কিড, প্ল্যানেট। এটা বাচ্চাদের টয় রুম। এগুলো হচ্ছে প্রত্যেকটা বাচ্চাদের মানে নার্সারি, লোয়ার ইনফ্যান্ট আর ইনফ্যান্টদের ক্লাসরুমস। খুব সুন্দরভাবে প্রত্যেকটা ক্লাসকে ডেকোরেট করা, মানে বাচ্চাদের যাতে ভালো লাগে স্কুলে, ওরা যাতে এনজয় করে প্রত্যেকটা মোমেন্ট, সেরমভাবেই পুরো ওদের কথা মাথায় রেখে পুরো ক্লাসরুমগুলোকে ওরা থিম ওয়াইজ ডেকোরেট করেছে। এই ক্লাসরুমটার নাম হচ্ছে প্ল্যানেটস। এখানে ভেতরে দেখুন পুরো থিমটা, পুরো প্ল্যানেটস, সব ধরনের প্ল্যানেট, তারপর অ্যাস্ট্রোনট, এইসব দিয়ে পুরো ডেকোর করা আছে। I am sure the children are going to love this new infrastructure and we are really looking forward. কিডস টয়লেটটা ভীষণ সুন্দর করেছে, আর ওদের কথা একদম মাথায় রেখেই বেসিনগুলোকেও একদম নিচে ওদের হাইট অনুযায়ী পুরো করা হয়েছে, মানে যাতে বাচ্চারা ওয়াশরুমে এসেও ওদের খুব ভালো লাগে। তো ওরা নিজেরা সব কিছু বেসিক্যালি করতে পারে, সেই জন্যেই সেটাই মাথায় রেখে করা। এখন আমরা ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোরে যাচ্ছি। সেকেন্ড ফ্লোরেও কী কী রয়েছে আপনারা এখন দেখতে পারবেন। এখানে ক্লাস 1, 2 আর 3 রয়েছে, আর তার সাথে আরও কিছু এক্সট্রা রুমস রয়েছে, সেগুলো দেখাবো আপনাদের। ভেতরটা এত সুন্দর করে ওরা পুরোটা মানে বাচ্চাদের কথা মাথায় রেখে ডেকোরেট করেছে, আমাদেরই এত ভালো লাগছিল। বাচ্চারা এখানে এসে যে অনেকটা সময় কাটাবে, ওদের সত্যি খুব ভালো লাগবে।
এটা হচ্ছে বাচ্চাদের ব্রেকআউট এরিয়া। এটা ইনডোর বাচ্চারা গেমস যদি ব্রেক টাইমে অনেক সময় খেলে তার জন্যই করা। আর এটা ক্লাস 1দের ক্লাসরুম। দেখুন যে চেয়ার টেবিল প্রত্যেকটা জিনিস কত থটফুলি পুরো করেছে, মানে এত সুন্দর। ইভেন কালার কম্বিনেশনগুলো ভীষণ সুদিং আর খুব সুন্দর। থার্ড ফ্লোরে ক্লাস 4 আর ক্লাস 5-এর ক্লাসরুমস আছে, তার সাথে আরও বেশ কিছু ভার্নাকুলার, তারপর ইনোভেশন রুম, এরকমও ওদের সব রুমস রয়েছে। এটা হচ্ছে থার্ড ফ্লোরের ব্রেকআউট এরিয়া। এইগুলো হচ্ছে ক্লাস 4 and 5 স্টুডেন্টদের ক্লাসরুম। আর এখানে প্রত্যেকটা রুমেই কিন্তু স্মার্ট টিভি রয়েছে, তার সাথে স্মার্ট বোর্ডও রয়েছে। ইনফ্রাস্ট্রাকচার এক কথায় ভীষণ সুন্দর। এটা আরেকটা ক্লাসরুম। এটার থিমটা পুরো ব্লু কালারে করা, তাই বাচ্চাদের চেয়ারগুলো সব ব্লু কালার করা। ক্লাসরুমস আপনাদের দেখাচ্ছি, সব থিম বেসড, ডিফারেন্ট কালার করা। প্রত্যেকটা ক্লাসে স্মার্ট টিভি আছে। এটা 4th ফ্লোর। এখানে ক্লাস 6 আর 7-এর ক্লাস রয়েছে, আর তার সাথে আর্ট রুম আর স্টাফ রুমও রয়েছে। এটা ব্রেকআউট এরিয়া, যেটা প্রত্যেকটা ফ্লোরেই আমরা দেখলাম রয়েছে। এটা হচ্ছে ক্রিয়েটিভ সেন্টার, যেটা বেসিক্যালি হচ্ছে আর্ট রুম। এটার ভেতরে ভীষণ সুন্দর একটা পেন্সিল দিয়ে আর্ট করা রয়েছে। এই জিনিসটা কিন্তু পুরোটা কালার, ওই কালারিং পেন্সিল দিয়ে পুরোটা করা, ভীষণ সুন্দর। ফিফথ ফ্লোরে 7-এর কিছু সেকশন রয়েছে,
আর 8-এর সব সেকশন রয়েছে। আর তার সাথে এখানে ডান্স রুম আরও বেশ কিছু রুমস রয়েছে। এটা হচ্ছে অডিও ওয়ার্কস, যেটা হচ্ছে মিউজিক রুম। এটা ক্লাস 8-এর একটা ক্লাসরুম। আমাদের পুরো স্কুলটা ঘুরে দেখে এতটাই মানে ভালো লেগেছিল, আমাদের মনে হচ্ছিল আবার আমরা আমাদের যদি স্কুল ডেতে ফিরে যেতে পারতাম। এইটা হচ্ছে ডান্স রুম, পুরো চারিদিকে মিরর দেওয়া, দারুণ, ভীষণ সুন্দর। সত্যি কথা বলতে আমাদের সময় আমাদের স্কুলে এত ইনফ্রাস্ট্রাকচার ছিল না, এত সেপারেটলি ডান্স রুম, মিউজিক রুম, ক্রিয়েটিভ রুম। এখানে সব কিছু দেখে ভীষণ ভালো লাগছে। আর সত্যি আমার মনে হচ্ছে আমার মেয়ে এখানে স্কুলে গেলে ও সত্যি খুব এনজয় করে ওর স্কুল লাইফটা মানে কাটাবে। স্কুলে তো পড়াশুনো হবেই, কিন্তু স্কুলকে ভালোবাসা, ভালোবেসে স্কুলে যাওয়া, সেটা খুব ইম্পর্ট্যান্ট। আর এখানের প্রত্যেকটা টিচার ভীষণ কোঅপারেটিভ আর খুব ফ্রেন্ডলি, খুব ভালো। আমাদের এক্সপিরিয়েন্স ওভারঅল জেডি বিল্ডার সাথে এখন অবধি ভীষণ ভালো। আর আমার মেয়ে সত্যি এখানে খুব এনজয়ও করে, মানে ও এখন সামার ভ্যাকেশন রয়েছে স্কুলে, বাট ও স্টিল রোজ বলে মা কবে স্কুলে যাব। এটাই বোঝা যায় যে শি ইজ অ্যাকচুয়ালি এনজয়িং স্কুলে যাওয়াটা। আমি স্কুলের গুগল ম্যাপ লোকেশনটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তার সাথে স্কুলের ওয়েবসাইটের লিঙ্কও। আর কারো যদি পার্সোনালি কিছু স্কুলের ব্যাপারে জানার থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমি অবশ্যই রেসপন্ড করব। এই সেমভাবেই সিনিয়র সেকশনের রেনোভেশনও খুব তাড়াতাড়ি শুরু হবে। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর এই ভিডিওটা একটু সবার সাথে শেয়ার করে দেবেন যাতে আরও অনেকে ইনফরমেশন পেতে পারে। আর অবশ্যই লাইক আর কমেন্ট করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।